সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী সাহেব। উপস্থিত বিভিন্ন থানা থেকে দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, সামনে উপস্থিত মিডিয়া প্রশাসনিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটা সময় আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে বিভিন্ন থানা থেকে বৃষ্টির মধ্যে এসে আজকে এই রাজপথে দাঁড়াতে হয়েছে। যে সময়টা হলো আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, যার উপরে দেশকে আমানত হিসাবে দিয়েছি, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে এমন কতগুলো চুক্তি করেছে যেটা ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য খুব দুরূহ ব্যাপার, যার প্রতিবাদে আজকে আমরা কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশের জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে নাটোর জেলা শাখার উদ্যোগে আমরা ইনশাল্লাহ শুরু করছি। অল্পক্ষণের ভিতরে ইনশাল্লাহ আমাদের সমাবেশ শেষ হয়ে যাবে। যে সকল ভাইয়েরা বক্তব্য রাখবেন, মার্জিত ভাষায় বক্তব্য রাখার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুক্তির মূল মন্ত্র। বিশ্বে চরমনায় দিচ্ছে ডাক, দেশবাসী জাগরে যাক। বিশ্বের চরমনায় দিচ্ছে ডাক, বিশ্বের চরমনায় দিচ্ছে ডাক। দেশপ্রেমিক জনতা গড়ে তোলো একতা, দেশপ্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা। বাংলাদেশ ভারতের রেল চলতে দেওয়া হবে না, বাংলাদেশে ভারতের রেল। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি আতাউর রহমান সাহেব। ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা সদস্য আতাউর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা আজকে এখানে দাঁড়াতে বাধ্য হয়েছি কারণ আমরা বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিক, আমরা দেশপ্রেমিক নাগরিক। কাজে দেশ বিরোধী কোনো কার্যক্রম যখনই সংগঠিত হয় তখন আমরা বাধ্য হয়ে যাই এইরকম রাজপথে দাঁড়াতে। ভারত 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহযোগিতা করেছিল, এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু দেখেন, ফারাক্কা চুক্তি হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত কিন্তু তার সেই চুক্তি মানে নাই, আমাদের প্রকৃত হিস্সা দেয় নাই। এই সমস্যার সমাধান করা আগে উচিত ছিল। বর্ডারের দিকে তাকিয়ে দেখেন, নিরীহ বাঙালিদেরকে কারণে অকারণে বিভিন্ন সময় লাশ হয়ে পড়ে থাকতে দেখা যায়, বাংলাদেশে কোনো প্রতিবাদ নাই। এই সমস্যার সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু তা না হয়ে কি হলো, আমরা তাদের কাছে গিয়ে একটা চুক্তি স্বাক্ষর করে আসলাম। 1টি নয়, 10টি স্বাক্ষর। সেই চুক্তিগুলি সবই যেন গোলামের চুক্তি। এটাই মনে হয় কেন আমাদেরকে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, এই কথাটা আমরা অনেকেই বুঝি না। ডিজিটাল কার্যক্রম এতই মারাত্মক যে সামান্যতম আমার একটা মোবাইলের মাধ্যমে আমার মোবাইলে কম্পিউটার হয়ে যেতে পারে। বাংলাদেশের তথ্য প্রযুক্তির সাথে ভারতের তথ্য প্রযুক্তির কেন যোগাযোগ করতে হবে? এটা বাংলাদেশের স্বার্থ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী বলে আমরা মনে করি। এরপরে রয়েছে ভারতের স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা। ভারতের সঙ্গে আমাদের এই সভ্যতার তো প্রয়োজন নেই,
কারণ এই কথা কিন্তু আমরা ভুলে যাইনি। ভারতের এক নেতা বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি, প্রয়োজনে ছিনিয়ে নেব। আবার বাংলাদেশের কিছু দায়িত্বশীল নাগরিকের কথা শুনলে আমরা হতবাক হই। ওনারা বলেন ভারতের উন্নতি আমাদের উন্নতি, বাংলাদেশের উন্নতি ভারতের উন্নতি। এই সকল কথা আর এই যুক্তি দেখে আমরা অত্যন্ত শঙ্কিত, আমরা ভীত সন্ত্রস্ত, তাই আমরা বাধ্য হয়েছি এই রাজপথে দাঁড়াতে। আমাদের দেশের উপর দিয়ে ভারতের রেল রাস্তা চলবে, ভারতের সহযোগিতার জন্য, ভারতের উন্নয়নের জন্য বাংলাদেশের শত শত একর জমি নষ্ট হবে। এতে লাভ কি হবে? ওই দিক দিয়ে ওই রেলের সাথে সাথে কি মানুষ আসবে? সামরিক অস্ত্র আসবে, সৈন্যবাহিনী আসবে। একসময়